হ্যালো বন্ধুরা, আমি সোহেল রানা। আজকে আমি আপনাদের ভালোবাসার টানে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের এই ভিডিওতে আমি দেখাবো মোবাইল থেকে কিভাবে পাসপোর্ট সাইজের ফটো এডিটিং করবেন। তো আমাদের অনেক চাকরি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, বিভিন্ন অনলাইন কাজ করতে এবং কোচিংয়ে ভর্তি হতে ফটোর দরকার পড়ে। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে আপনারা মোবাইল থেকে ফটো সাইজ করবেন, ফটো এডিটিং করবেন। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে যে বেল আইকনটি আছে সেটাতে ক্লিক করে দিবেন। তো চলুন বন্ধুরা, আমরা দেখে আসি কিভাবে মোবাইল থেকে ফটো রিসাইজ করা যায়। তো বন্ধুরা, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্লে স্টোর থেকে রিসাইজ ফটো নামে অ্যাপটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো চলে গেলাম আমরা ফটোতে যাওয়ার পর আমরা রিসাইজ ফটো এখানে ব্যাকে আসার পর এখানে সার্চ বক্সে আমরা সার্চ দিব হচ্ছে রিসাইজ ফটো, RESIZE রিসাইজ ফটো PSOTO রিসাইজ ফটো সার্চ দিয়ে চলে আসলাম আমরা সার্চের এখানে। আমরা চলে আসার পর আমরা যে এইটা দেখতেছি, এই যে রিসাইজ ফটোগ্রাফ, এটাতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, আমার অলরেডি ডাউনলোড করা আছে, ওই জন্য আমার আনইনস্টল করা আছে, ওপেন আসতেছে। তো আমরা এখানে ওপেনে ক্লিক করব। যাদের ডাউনলোড করা নাই তারা এই ফটোটা ডাউনলোড করে এখানে এখন আমরা ফটো সিলেক্ট করব। তো ফটো সিলেক্ট করতে হলে আমাদের প্রথমে এই কাজটা করতে হবে, এখানে গিয়ে গ্যালারিতে চলে যাইতে হবে। এখানে গ্যালারিতে যাওয়ার পর তো এই যে আছে, এখান থেকে আমরা একটা ফটো সিলেক্ট করব। ফটোটা হচ্ছে আমার একটা ফটো সিলেক্ট করা আছে, আমি এই ফটোটা সিলেক্ট করে নিলাম। সেট করার পর চলে আসলো বন্ধুরা আমার ফটোটা। তো ফটোটা আসার পর এখন আমরা এই ফটোটাকে রিসাইজ করব। আমাদের চাকরি ক্ষেত্রে যেমন রেজুলেশন চাই, ভর্তি পরীক্ষার অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে যেমন রেজুলেশন চাই, আমরা তেমন রেজুলেশনে একটা করে নেব। আমরা তো এখানে চলে যাব, এই যে দেখতে পাচ্ছেন রিসাইজে, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা সিলেক্ট রেজুলেশন, আপনাদের এখানে অনেক অপশন আছে, এখানে অনেক অপশন থাকে। এগুলো অপশন আমাদের যদি না দরকার লাগে তো দরকার নেই, যদি দরকার লাগে তো আমরা এখান থেকে নিব, আর যদি আমাদের এগুলো দরকার না লাগে তাকে নিজের মতো করে নিব। এই কাস্টম রেজুলেশনে ক্লিক করব। কাস্টম রেজুলেশন ক্লিক করার পর এখানে আমরা সিলেক্ট করব আমাদের কত নেব। তো এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2020 সালে যে রেজুলেশনটা চাইছিল সেটা আমরা নিব 300x300। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাইছিল 300x300, আমরা 300x300 রেজুলেশন নেব। তো এখানে ওকে বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর তো দেখেন বন্ধুরা, আমরা রেজুলেশন 300x300 যেভাবে চলে আসলো আমাদের রেজুলেশনটা। তো এইটাকে আমরা এখন সেভ করব। কীভাবে সেভ করতে হলে এই যে শেয়ার অপশন, এই অপশনটা দেখছেন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের অটোমেটিক্যালি গ্যালারিতে চলে যাবে, অটোমেটিক্যালি আমাদের সেভ হয়ে যাবে। তো এইখান থেকে আমরা চলে আসলাম অটোমেটিক্যালি সেভ। তো এখানে আমরা কেটে দেবো। এখন কেটে দেওয়ার পর আমরা চলে যাব গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পর গ্যালারিতে দেখব আমাদের ডাউনলোড হলো কিনা। তো দেখলাম আমাদের অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গেছে, আমাদের এই ফটোটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গেছে। তো বন্ধুরা, দেখলেন আমি কিভাবে ফটো এডিটিং করলাম। তো আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।